আচ্ছা, যেহেতু আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন বলতেছি, অ্যামপ্লিটিউড মডুলেশনের সংজ্ঞাটাই এরকম যে মূল সিগন্যালের মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে। এখন আমরা জানি যে ক্যারিয়ার সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন হচ্ছে ইসি কস ওমেগা সিটি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন। এখানে ইসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, আর ওমেগা সি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, আর ওমেগা সমান আমরা এটাও জানি, যদি কেউ জেনে না থাকো তাহলে লিখে রাখো যে টু পাই UFC এফ, তাই না? ওমেগা মানে টু পাই এফ, তার মানে টু পাই এফ সি। যেহেতু ওমেগা সি বলতেছি, সি দ্বারা ক্যারিয়ার আইডেন্টিফাই করতেছি আমরা, যে ওমেগা সমান যেহেতু টু পাই এফ, তাহলে টু পাই এফ সি বলতে পারি। ঠিক আছে, তো এই এফ সিটা আবার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এই সবগুলো অবশ্যই সুন্দর করে লিখে রাখবা। সেম ভাবে আমরা যদি বলি মেসেজ সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন কি, এটা সমান ইএস কস ওমেগা এস টি, যেখানে ইএসটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, ওমেগা এসটা হচ্ছে মেসেজ সিগন্যালের কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা এর সমান কি লেখা যায়, টু পাই এফ এস, যেখানে এফ এসটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, অ্যামপ্লিটিউড মডুলেশনে এই দুটো সিগন্যাল মিলে তৈরি করলাম হচ্ছে মডুলেটেড সিগন্যাল। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনে বলা হচ্ছে যে মূল সিগন্যালের মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো তো, এটা হচ্ছে মূল সিগন্যাল, এর মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালে কি পরিবর্তন হবে, অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে, শুধুমাত্র অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে। তাহলে এখানে যদি আমি বলি যে মেসেজ মডুলেটেড সিগন্যালকে প্রকাশ করা হচ্ছে এসটি দ্বারা, এসটি সমান তাহলে কি বলতে পারি, মূল সিগন্যালের মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের জাস্ট অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে। তাহলে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কি, ইসি, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে ইসি। তাহলে ইসি প্লাস হচ্ছে মূল সিগন্যাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল সিগন্যালের মান অনুযায়ী ক্যারিয়ারে কি পরিবর্তন হবে, অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে, সেটাই দেখাইছি। এখন বাকি থাকে কস ওমেগা সিটি। ঠিক আছে, এই যে আমরা সিগন্যালের তাৎক্ষণিক মানের যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে একটা মডুলেটেড সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন। তাহলে নর্মালি চিন্তা করো যে তাৎক্ষণিক মানের ইকুয়েশন থাকে, প্রথমে থাকে অ্যামপ্লিটিউড, তারপরে থাকে কস ওমেগা সামথিং বা ওমেগা টি। ঠিক আছে, তাহলে এই টোটাল সিগন্যালটা যদি চিন্তা করি, তাহলে এখানে আছে কস ওমেগা টি, আর এতটুকু তাহলে কি অ্যামপ্লিটিউড না? এই জন্যে এই পোর্শনটুকুকেই বলা হয়, এই পোর্শনটুকুকেই বলা হয় যে মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড, সিগন্যালের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এই পোর্শনটুকুকে বলা হচ্ছে মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড। এখন এটাকে ভেঙে চুরে আর একটু মডিফাই করা যায়, তো আমরা যদি দেখি, দেখো কিরকম লেখা যায়। তো এখানে আমি লিখছি ইএস, ইএস। তো ইএস সমান কি লেখা যায়, আমরা একটু আগে দেখলাম যে এম সমান আসে ইএস বাই ইসি। তাহলে ইএস সমান কি আসে, ইএস সমান আসে এম ইসি। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই, যে এম ইসি থাকে হচ্ছে কস ওমেগা এস টি, তারপরে পাশে থাকে কস ওমেগা সিটি। ঠিক আছে, তোমাদের মনে প্রশ্ন আসলো না? আমি ভাবছিলাম প্রশ্ন করবা যে ভাই এখানে যোগই কেন করলাম, আমরা তো চাইলে বিয়োগ করতে পারতাম, গুণও করতে পারতাম। ঠিক আছে, তো মডুলেট আমরা যদি অ্যামপ্লিটিউড মডুলেশন করি, এটা বিয়োগ করলেও হবে, গুণ করলেও হবে, তবে সবচেয়ে ইফিসিয়েন্ট হচ্ছে যোগ করা। ঠিক আছে, এটা প্রমাণিত। সবচেয়ে ইফিসিয়েন্ট হচ্ছে মূল সিগন্যালের মানের সাথে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড যোগ করা, এটা সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট। এখান থেকে দেখো যে আমরা ইসি প্লাস এম ইসি কস ওমেগা সিটি এই সামথিং এই সিগন্যালের তাৎক্ষণিক মান ইকুয়েশনটা পাই। এখন আমি যদি চিন্তা করি যে এখান থেকে
আমরা কি করব, একটার সাথে আরেকটা গুণ করে দিব, অর্থাৎ এ পাশে যে cos ওমেগা সিটিটা গুণ আকার আছে এটাকে গুণ করে দিব, তাহলে কি আসে ইসি cos ওমেগা সিটি, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি থাকে প্লাস এম ইসি cos ওমেগা এসটি cos ওমেগা সিটি, এরকম একটা ইকুয়েশন পাই। ঠিক আছে, তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা নাই এরকম কেউ আসো, আর যে ত্রিকোণমিতির সূত্রগুলা জানি না বা মুখস্থ নাই বা পারি না, আমার মনে হয় সকলেরই জানা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো যে ইসি থাকে ইসি কস ওমেগা সিটি প্লাস এম ইসি, এম তার সাথে থাকে হচ্ছে ইসি, এখানে থাকে কস ওমেগা এসটি তার সাথে থাকে কস ওমেগা সিটি, তার মানে এখানে দুইটা কোসাইন ভ্যালু গুণ আকারে আছে। এখন দুইটা কোসাইন ভ্যালু গুণ আকারে থাকলে আমরা ত্রিকোণমিতিক একটা সূত্র পাই, এই সূত্রটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। Wait, এখানে একটু দেখার চেষ্টা করি, দেখো যে সূত্রটা হচ্ছে এরকম যে কস এ কস বি, তো কস এ কস বির সূত্র নাই, তার সাথে একটা টু গুণ রাখতে হয়। ঠিক আছে, এইটার একটা সূত্র আছে, টু কস এ কস বি সমান হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এটা হচ্ছে টু কস এ কস বির একটা সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, এই সূত্রটা আমাদের ওখানে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই সূত্রটা লিখে রাখিও যেন বুঝতে পারো যে টু কস এ কস বি সমান কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এখন আমরা যদি এইখানে যাই যে কস এতটুকুকে বলতেছি এ আর এতটুকুকে বলতেছি বি, অথবা এতটুকুকে বলতেছি এ এতটুকুকে বলতেছি বি। ঠিক আছে, তো কিন্তু এখানে একটা টু দরকার, টু তো নাই, তাহলে আমরা করবো কি একটা টু এক্সট্রা নিব, এখানে একটা টু নিব, দেখো এই টু নিয়েছি এবং এর জন্য এখানে ভাগ করে দিচ্ছি যেন এই দুই আর এই দুই কেটে যায়, যে আগের অবস্থানে থাকে। ঠিক আছে, তাহলে এটা যদি লিখি এরকম থাকে যে কস ওমেগা এস টি কস ওমেগা সিটি। তো এখানে আমরা এই কস এতটুকুকে বলবো এ আর এতটুকুকে বলবো বি, কেন বলবো একটু পরে দেখাচ্ছি। ইসি কস ওমেগা সিটি প্লাস এম ইসি ডিভাইড বাই টু, তাহলে টু কস এ কস বি সমান কি লিখতে পারি, কস এ প্লাস বি ওমেগা সিটি প্লাস ওমেগা এসটি প্লাস কস এ মাইনাস বি, অর্থাৎ ওমেগা সিটি মাইনাস ওমেগা এসটি, এতটুকু বলতে পারি। ঠিক আছে, এতটুকু তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু ভেঙে চুরে লিখি, দেখো এটাকে যদি একটু ভেঙে চুরে লিখতে যাই তাহলে এরকম একটা ইকুয়েশন আসে। আমি একটু অন্য পেজে লিখি এটা, দেখো এই পেজে যদি লিখতে যাই তাহলে আমরা যে ইকুয়েশনটা পাইলাম, যে ফাইনাল ইকুয়েশন আসলে এরকম যে ইসি কস ওমেগা সিটি প্লাস এম ইসি বাই টু, এখানে যেটা দেখতেছিলাম যে এম ইসি বাই টু এটার সাথে কি হবে গুণ আকারে থাকবে কস ওমেগা সিটি প্লাস ওমেগা এসটি, তাহলে কস ওমেগা সি প্লাস ওমেগা এস, দুইটা থেকে টি কমন দেয় বাইরে লিখে দিলাম। ঠিক আছে, প্লাস এই যে এম ইসি বাই টু এটার সাথেও গুণ আকারে থাকবে, তাই না, এতটুকুর সাথেও কিন্তু গুণ আকারে আছে, তাহলে এম ইসি বাই টু কস ওমেগা সি মাইনাস ওমেগা এস টি। এখন দেখো যে আমি একটু আগে বললাম যে আমি কেন ওমেগা সিটিকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, অর্থাৎ এটা আগে কেন লিখলাম। এখানে দেখো আমরা দুইটা, এখানে দেখো যে আমরা দুইটা ফ্রিকোয়েন্সির বিয়োগ করছি। আমরা সাধারণত জানি যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হয়। ঠিক আছে, এর জন্য ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটাকে আমরা হচ্ছে এ ধরছি আর মেসেজেরটাকে বি ধরছি। আমরা যদি এটাকে এ ধরতাম তাহলে কিন্তু মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে ক্যারিয়ার বিয়োগ হতো এখানে সূত্র অনুযায়ী। ঠিক আছে, এই জন্য আমরা ক্যারিয়ারের মানটাকেই এ ধরছি আর মেসেজের মানটাকে বি ধরছি, দিয়ে সূত্র বসাইলে ক্যারিয়ার থেকে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এখানে বিয়োগ হয়েছে। বুঝা গেছে, তো এটা হচ্ছে মূল কারণ ছিল, সাধারণত অন্য কিছু না। তাহলে এখান থেকে আমরা যদি আরেকটু মডিফাই করতে যাই এরকম ভাবে লেখা যায় যে কস ওমেগা সিটি, আচ্ছা ওমেগা সিটি না লিখে আমরা এরকম লিখতে পারি যে টু পাই এফ সিটি, কারণ ওমেগাকে যদি ভাঙে এরকম আসে, তাই না, এম ইসি বাই টু কস টু পাই, আচ্ছা ওমেগা সি মানে কি টু পাই এফ সি, আমি যদি টু পাই আর ওমেগা এস মানে কি টু পাই এফ এস, তা আমি যদি দুইটা থেকে টু পাই কমন নিয়ে লিখি তাহলে এরকম আসে না যে এফ সি প্লাস এফ এস তার সাথে টি। ঠিক আছে, তারপরে থাকে হচ্ছে এম এস সি বাই টু কস ওমেগা মানে টু পাই এফ, তাহলে এখানে আমি টু পাই যদি আগে লিখে রাখি তাহলে থাকে হচ্ছে
এফ সি মাইনাস এফ এস, তার সাথে থাকে হচ্ছে টি। ঠিক আছে, তো এই যে দেখো আমরা ফাইনাল যে মডুলেটেড সিগন্যালের তাৎক্ষণিক মানের যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশন দুইটাকেই বলা হচ্ছে একটা মডুলেটেড সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন। আমরা এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি। ঠিক আছে, এটাকে জাস্ট ওমেগা সমান 2 পাই এফ দ্বারা আমরা প্রকাশ করছি। এটাকে বলা হচ্ছে একটা মডুলেটেড সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন।